দেখ ওর আসার কোনো নাম গন্ধই নাই, আমাদের সেই তখন সময় দিল, এখন আর আসার কোনো টাইম নাই। একটা ঠিক টাইম আইবে তো, আমাদের টাইম দিছে। কিরে দোষ, কেমন আছিস? ভালোই আছি, কিন্তু তোর আসতে এত লেট হইলো কেন? বুঝতেই পারছিস দোষ, ব্যস্ত মানুষ, একে ওকে নিয়ে ঘুরতে হয়। চল পার্কে চল। ঠিক আছে ঠিক আছে, তুই আজকে আসতে এমনিতে অনেক লেট করে দিয়েছিস, চল পার্কে চল। চ। এই বন্ধু, দাঁড়া দাঁড়া দাঁড়া। বন্ধু, ওই জায়গায় দেখ একটা মেয়ে বসে আছে। আজকে যে করেই হোক ওকে প্রপোজ করবই। এই দোষ, শোন শোন, দেখ তুই কত লম্বা, আর মেয়েটাকে দেখ হাইট শর্ট, তোর সঙ্গে মানাবে না। তুই বরং একটা কাজ কর, ওই মেয়েটার সঙ্গে আমার প্রেমটা লাগিয়ে দে। দোষ, তুই যে প্রেম করবি বলছিস, তোর তো গোপ দাড়ি কিছুই ওঠেনি, তোর সাথে কি মানাবে? তোরা এক কাজ কর। ঠিক আছে দোষ, তুই এখানে দাঁড়া, আমরা যাইছি। এই আয়। কি সুন্দরী, একা একা কি ভাবছো? ডিসকাস্টিং, কারা আপনারা? সরেন। কুকুমনিকে দেখতে তো আজ হেব্বি লাগছে। দাঁড়াও সুন্দরী, কোথায় যাচ্ছো? তোমার সাথে কথা আছে সুন্দরী। জানোয়ার। কি ব্যাপার, একা একটা মেয়েকে পেয়ে ডিস্টার্ব করছিস? তোদের ব্যাপারটা কি? দাঁড়া দাঁড়া দাঁড়া, মামুনির মনে হয় আগে থেকেই বয়ফ্রেন্ড আছে। আরে মামনি তো আগে থেকেই বুকিং। চল চল, এখানে আর থাকা হবে না, আমাদের আশা আর পূরণ হলো না। ধন্যবাদ, আমি মুস্কান। ওয়েলকাম। আপনাকে বলছি একটু সাবধানে চলাফেরা করবে। আপনার মতো সুন্দরী মেয়েকে যে কেউ দেখে ক্রাশ খেয়ে যাবে। বলছিলাম, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বানিয়াকান্দি। কিছু না মনে করলে আপনাকে একটা কথা বলতাম। বলেন কি কথা? আপনার নাম্বারটা পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। আপনি আমার এত বড় উপকার করলেন, টোকেন। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ঘোরাফেরা না করে সোজা বাড়ি চলে যাবা। আমি তোমাকে ঠিক 4:30টার সময় ফোন করব। কি রে মুস্কান, আজ পড়তে যাসনি, কি হয়েছে? একটু ফোনটা রাখো তো। বল বান্ধবী। কি রে, আজকে প্রাইভেটে পড়তে যাসনি কেন রে? আজকে প্রাইভেটে নোটস দিছিল। আর বলিস না, একটু প্রবলেমের জন্য যাওয়া হয়নি। প্রবলেম ছিল না, ফোনে বিজি ছিলি? সেটাও বলতে পারিস। তো কার সাথে তো ফোনে বিজি ছিল, একটু দেখা নাকি? আচ্ছা ঠিক আছে, দেখবি বলছিস, দাঁড়া দেখাচ্ছি। নে দেখ। কই দেখি দেখি দেখি। এই ছেলেটা কই, আমাকে একটু দেখা দিনি। আরে মুস্কান, এই ছেলেটার সাথে 6 মাস আগে আমার রিলেশন ছিল। আরে কি বলছিস তোরা?
দেখ বান্ধবী, নিশ্চয়ই তোদের কোথাও ভুল হচ্ছে। আমাদের কোথাও ভুল হচ্ছে না, ও আমার সাথে 6 মাস রিলেশন করেছিল। তোরা এসব কি বলছিস? হ্যাঁ আমরা ঠিকই বলছি, ওই ছেলেটার কাজই এক। আরে তোরা সত্যি কথা বলছিস? হ্যাঁ আমরা ঠিকই বলছি। ছেলেটাকে দেখে তো ওরও মনে হলো না। প্রমাণ দেখতে চাস? তাহলে আমার একটা কথা শোন। আচ্ছা ঠিক আছে, আসি রে মুস্কান, দেখি কি করা যায়। এটা তো সেই ছেলেটা, মুস্কান যার কথা বলেছিল। এই যে শুনছেন? কি হলো, আমাকে ডাকছেন? না আমাকে ডাকছেন? না, আরে তোদের ডাকছে না, আমাকে ডাকছে। দাঁড়ান, আসছি। বলেন, কি বলবেন? কিভাবে যে বলছি আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? আমি এটাই ভাবছিলাম। নাও, নাম্বারটা টুকে নাও। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। তুমি না অনেক সুন্দর। হ্যালো, কি বলছেন বলেন? আমি বৈশাখী। ও হ্যাঁ, বলো। কি করছেন? এই তো রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াচ্ছি, আর তোমার কোথায় ভাবছি। চলেন না পার্কে থেকে ঘুরে আসি। ও তুমি পার্কে যাবে, আগে বলবা না? তুমি পার্কে আসো, আমি ঢুকছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। বলো বৈশাখী, কিসের জন্য তাড়াহুড়ো করে ফোন করে আমাকে ডাকলা? জান্নাতুল, আমি আর তোমার সাথে মিলেমিশে করতে পারবো না, কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এই নাও বিয়ের কার্ড। এটা তোমার বিয়ের কার্ড? হ্যাঁ জান্নাতুল, এটা আমার বিয়ের কার্ড। বেশ, তুমি সুখে থেকো। জানো বৈশাখী, আমি আমার মনের অজান্তে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি কল্পনাও করতে পারিনি। জানো বৈশাখী, আমি আমার লাইফে অনেক রিলেশন করেছি, কিন্তু আমি তোমার মতো ভালো কাউকে বাসিনি। পারলে আমায় ক্ষমা করে দিও। জান্নাতুল, আমি তোমাকে অনেক ভালোবাসি জান্নাতুল। আমরা সকল বন্ধু বান্ধব মিলে এই তোমার সাথে ছোট্ট নাটকটা করার জন্য বাধ্য হয়েছি। কেন বৈশাখী, এটা করার মানে কি? মানে এটাই যে তুমি অনেক মেয়ের সাথে রিলেশন করেছো এবং তাদের মন ভেঙেছো। এর জন্যই সকল বন্ধু বান্ধব মিলে তোমার সাথে এই ছোট্ট নাটকটা করেছি। তোমাকে আমি বোঝাতে চেয়েছি ভালোবাসার মানেটা কি, কিন্তু তোমাকে ভালোবাসার মানেটা বোঝাতে গিয়ে আমার মনের অজান্তে তোমাকে কখন ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না জান্নাতুল। কিন্তু বৈশাখী, তোমার সাথে আমি ভালোবাসার অভিনয় করতে করতে আমি আমার জীবনের চেয়েও তোমাকে বেশি ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে খুব ভালোবাসি জান্নাতুল। আমিও তোমাকে খুবই ভালোবাসি।